ফাইনালি সেই দিনটা কিন্তু চলেই এলো, যেদিন বৌমণি আর আমার সোনা পাপাকে কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেদিন আমি চলে গেছিলাম হসপিটালে, আমি একাই গেছিলাম। আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর ওদিক থেকে দাদাও এসছিল। আমি কিন্তু গিয়ে সোজা দৌড়ে গিয়ে সোনা পাপাকে কোলে নিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু দাদা কাগজপত্র রেডি করছিল। আমাদের রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তারপর এই যে আমি পাপাকে কোলে নিয়ে বেরোচ্ছি, আর ওদিকে আমার বৌমনিও ছিল। গিয়ে কিন্তু সোজা আমরা গাড়িতে উঠে গেছিলাম। এই যে পাপাকে নিয়ে ঢুকছি, এবার নামার পালা। নেমে কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছিল, সেটা হচ্ছে এটা কিন্তু পুরোটাই আমার মা আর দাদা মিলে করেছে, মানে পাপার বাবা আর পাপার ঠাম্মি মিলে কিন্তু পুরোটা সাজিয়েছে। কি সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর দুজনে মিলে আইডিয়া করে সাজিয়েছে, এত ভালো লাগছিল। তো এই যে পাপাকে নিয়ে ঢুকছিলাম, এই যে এত সুন্দর লাগছিল, মানে ফুলটা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। তো আমাদের কিছু রিচুয়ালস ছিল ঢোকার সময়, সেটা হচ্ছে পাপার মুখে মধু দিতে হয়। তো এইটাই দেওয়া হচ্ছিল। এই যে আমি দেওয়ার চেষ্টা করছিলাম, ও তো ঘুমাচ্ছিল, তো ওই ঘুমিয়ে ঘুমিয়েই মুখের মধ্যে দিয়েছিলাম। তো এই যে ঢুকে গেছি, শেষে কিন্তু এটা কিন্তু করতেই হবে, সেটা হচ্ছে মিষ্টি মুখ। আমার প্রিয় মিষ্টিটা খেয়ে আমি কিন্তু বাড়ি চলে এসেছি।